বিদ্যুতে খুব একটা ঝামেলা আছি আমরা। মনে করেন আমার বয়স 30, এই 30 বছরে এরকম আমি কোনো সময় দেখি নাই। এর আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব ছিল, তার সময় প্রথম একটু সমস্যা হয়েছে, তারপরে 18 মাস তিনি ছিল ক্ষমতায়, তারপরে এত সমস্যা আমরা দেখি নাই। কিন্তু এই যে ইদানিং এই 10 দিনের ভিতরে এত যে কারেন্ট যাচ্ছে, আসলে এটা মেনে নিতে পারতেছি না। আমরা আমরা খুবই অশান্তিতে আছি। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই যে সমস্যা, এই সমস্যা সমাধান দ্রুত করুক। বিদ্যুতের কি অবস্থা? বিদ্যুতের সত্যি কথা বলতে গেলে আপনার কন্টিনিউ ডে বাই ডে আপনার খুলনা শহর 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। দেন আপনার যারা ছাত্র আছে তাদের উপর তো সমস্যা হয়। এবং এটা আমি মনে করি বিএনপি সরকার বললে ভুল হবে, এটা অতীত দেখা যায় আপনার 2001 থেকে 2006 যে জিনিসটা ছিল আপনার বিদ্যুৎ খাতে আপনার যে দুর্নীতি বা অনিয়ম যা বলেন না কেন, সেটা আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং কোনো খাতে কোনো উন্নতি নেই। এই দেখেন আইন প্রশাসন, আপনি বিদ্যুৎ বলতেছেন, আইন প্রশাসন প্রত্যেক জায়গায় খুন খারাপি রাজধানী প্রত্যেক জায়গাটাই আছে। এবং সব মিলে সরকার একটা পুরো নড়বড়ে অবস্থাতে আছে এবং বিদ্যুৎ খাতটা পুরোই অনিয়ম চলতেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিদ্যুতের কি অবস্থা? কেমন বিদ্যুৎ পাচ্ছে? বর্তমানে বিদ্যুতের অবস্থা খুবই ভয়াবহ। বাসায় লোডশেডিং এর কারণে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেছে না এবং এক রাতের ভিতরে 3বার 4বার 5বার করে বিদ্যুৎ যায়। অসহনীয় গরম, এবং এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, তালপাকার গরম। এই সময় যদি এত পরিমাণ বিদ্যুৎ যায় তাহলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এক কথায় মোট কথা অসুস্থ হয়ে পড়ছি। আগে যখন অনেক আগে বিদ্যুৎ থাকতো না তখন এক অবস্থায় ছিলাম, এখন পাওয়ার পরে যদি বিদ্যুৎ ঠিকঠাক মতো না পাওয়া যায় ঠিকঠাক মতো, তাহলে আসলে এটা মানে বলার মতো না। আমি মনে করি জ্বালানি উপদেষ্টা, জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় এটাকে অগ্রাধিকার ভিত্তিতে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন এবং ওনারা হয়তো চেষ্টা করছেন। বাংলাদেশের বিদ্যুৎ বলতে গেলে খুবই সংকটময় অবস্থায় আছি আমরা। কারেন্ট চলে গেলে আর কারেন্ট পাওয়া যায় না, ছেলেমেয়ের লেখাপড়ার সমস্যা হচ্ছে। প্লাস আমি 2-3 দিন আগে ফরিদপুরে ছিলাম, রাত 12টার সময় আপনার হসপিটালে ঢুকছি, ফরিদপুর আলফাডাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে। রাত 12টায় কারেন্ট গেছে, সেই কারেন্ট আসছে তার পরের দিন